আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াশিংটন ডিসিতে স্মিথসোনিয়ান ফোক লাইফ ফেস্টিভ্যাল অর্থাৎ স্মিথসোনিয়ান লোক উৎসবে। এই প্রাঙ্গণে এই দেশের বিভিন্ন জায়গা থেকে আসা আদিবাসী আমেরিকান ইন্ডিয়ানরা তাদের পুরনো শত শত বছরের পুরনো ঐতিহ্য, কিভাবে তারা গাছের বাকল থেকে ঝুড়ি, টুপি ইত্যাদি নানান রকম আসবাবপত্র তৈরি করেন, সেগুলো সাধারণ মানুষকে দেখাচ্ছেন। চলুন তাদের কাজ দেখা যাক। ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত এই বার্ষিক লোক উৎসবে আমেরিকান ইন্ডিয়ান অর্থাৎ এদেশের আদিবাসীরা তাদের ঐতিহ্য তুলে ধরছেন। গ্রীষ্মের চমৎকার আবহাওয়ায় দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই লোক উৎসব দেখতে। সুদূর অ্যালাস্কা অঙ্গরাজ্য থেকে এসেছেন ডিলোরেস চার্চিল। উৎসাহী দর্শকদের তিনি দেখাচ্ছেন কিভাবে গাছের বাকল দিয়ে বোনা হচ্ছে টুপি। তিনি বলছেন, এই উৎসবে এসে সবার অংশগ্রহণ দেখে তার মনে হচ্ছে এই ঐতিহ্য কখনোই হারিয়ে যাবে না। And I think that is really exciting me because I know basketry is not going to die now because there's so much interest. I think that's the really impact that I'm getting from seeing all these people from all over weaving their own techniques. Hey, mana, মিশিগান অঙ্গরাজ্য থেকে এসেছেন চেরিশ। তিনি বললেন, Today I'm demonstrating black ash basketry and it's been part of our tradition, our culture. আমি আজ ব্ল্যাক অ্যাশ গাছের বাকল দিয়ে কিভাবে ঝুড়ি তৈরি করা হয় সেটাই প্রদর্শন করছি। শত শত বছর ধরে এটা আমাদের ঐতিহ্যের অংশ। আমি সেই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। আমার বয়স যখন 12 বছর তখন আমি এই কাজটি রপ্ত করেছি। আমার মাও একই রকম বয়সে এই শিল্পটি রপ্ত করেন। আমার দাদা এবং ভাই বোনেরা আমাকে এটি শিখে নিতে সাহায্য করেছেন। ব্ল্যাক অ্যাশ গাছের বাকল দিয়ে আসবাবপত্র তৈরির বিষয়টি কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে কিন্তু একটি গল্প আছে। বলা হয় অনেক বছর আগে একবার এই গাছের ওপর বাজ পড়লে গাছটির গুঁড়ি ফেটে 2 টুকরো হয়ে যায়। তখন স্থানীয় মানুষ গুড়ির বাকল আলাদা করে আসবাবপত্র তৈরির কাজ শুরু করে। বুনন শিল্পীদের চমৎকার সব কাজ প্রদর্শন করা হচ্ছে টেবিলের ওপর। সৃজনশীল এক শিল্পী তৈরি করেছেন খেলনা কাছিম। সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন গাছের বিভিন্ন রঙের বাকল। ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে আসা বুনন শিল্পী লিন্ডা প্রদর্শনীর এক প্রান্তে বসে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছেন। নর্থ ক্যারোলাইনা থেকে আসা লিউইস ওয়ালনাট গাছের বাকল দিয়ে তৈরি করেছেন চমৎকার একটি পাত্র। এখানে দেখানো হচ্ছে কিভাবে গাছের গুঁড়ি থেকে বাকল ছাড়ানো হয়। গাছের বাকল দিয়ে জিনিসপত্র তৈরির কাজে যে প্রচুর ধৈর্য এবং দক্ষতা প্রয়োজন সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। উৎসাহী ক্রেতাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে রং বেরঙের আসবাবপত্র। বেতের পুতুল, জামা, শিশুদের দোলনা, কোনো কিছুই বাদ যায় না।
say goodbye.